বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে চাই উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের জন্য ওষুধ না খাওয়া প্রসঙ্গে। কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে অনেক অনেক মানুষ ওনারা উচ্চ রক্তচাপের সমস্যায়, মানে হাই ব্লাড প্রেশারের সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা ওরা ব্যবস্থাপত্র নিয়েছেন, অর্থাৎ ওষুধপত্র লিখে দিয়েছে, কিন্তু সেই প্রেশারের ওষুধটা ঠিকমতো খায় না। এবং না খাওয়ার কারণে আমি দেখেছি অসংখ্য মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে। স্ট্রোক হচ্ছে বিশেষ করে এই যে এক সাইড প্যারালাইসিস হয়, সেই বিষয়টা আমি বলছি। একটা উদাহরণ দিলে আপনার বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের পাড়ার এক ভাই, তার বয়স বর্তমানে 65 বছর হবে। এর আগে বছর 10 আগে ওনার হার্টের সমস্যা হয়েছিল। সেখানে ঢাকার এক সুনামধন্য হাসপাতাল থেকে ওনার হার্টে রিং পরানো হয়েছে। তারপরে বছর দুয়েক আগেও ওনার একবার স্ট্রোক হয়েছিল, এক সাইড প্যারালাইসিস হয়েছিল, হালকা সমস্যাটা হালকা ছিল এবং কিছুদিনের চিকিৎসায় উনি সুস্থ হয়ে গেছিলেন। তারপরে ওনাকে দেখতাম যে উনি পা টেনে টেনে হাঁটতেন, হাতেও একটু দুর্বলতা ছিল উনি বলতেন, শুনতাম। কিন্তু এই ভদ্রলোক এতগুলা সমস্যার পরেও উনি হাই প্রেশারের ওষুধ নিয়মিত খেতেন না। তারপরে যা হওয়ার হয়ে গেল, ওষুধ ঠিক মতো না খাওয়ার কারণে ওনার আবারও দ্বিতীয়বার স্ট্রোক হলো। শরীরের বাম সাইড প্যারালাইসিস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উনি এখন এখন দ্রুত আর উন্নতি হচ্ছে না, যেহেতু দ্বিতীয়বার স্ট্রোক হয়েছে। তার হাত পায়ের শক্তি একদমই চলে গেছে, শরীর সার্বিকভাবে খুব দুর্বল। বেশ কয়েক মাস হয়ে গেছে ওনার হাতের আর উন্নতি হচ্ছে না, পায়েরও তেমন উন্নতি হচ্ছে না। হাত পায়ে স্প্যাস্টিসিটি খুব বেশি, অর্থাৎ হাত পা খুব শক্ত হয়ে থাকে। নর্মাল মুভমেন্ট, নর্মাল উন্নতি হচ্ছে না। তারপরে অনেক চেষ্টা করে ওনাকে হাঁটানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেক 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 সমস্যা ওনার গেছে। ওনাকে উন্নতি ঠিক সেইভাবে উন্নতি করানো যাচ্ছে না। তো বিষয়টা আমি তুলে ধরলাম এই কারণে যে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে যত মানুষের প্যারালাইসিস হচ্ছে, এদের মধ্যে শতকরা 80 জন মতো মানুষ তারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খায় না। এদের মধ্যে কিছু কিছু মানুষের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত থাকে। তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখেছি যে ওনারা প্রেশারের ওষুধ ঠিকমতো খান না। এর বদলে অনেকেই মনে করে যে তেঁতুল গুলে খেলে প্রেশার কমবে। অনেকে এইসব বিষয়গুলো চালু আছে সমাজে। তেঁতুল গুলে খায়, বা আর কেউ রসুন খায়, কেউ সজনের পাতা খায় যাতে প্রেশার কমে যায়, কিন্তু ওষুধটা ঠিকমতো খেতে চায় না। একদিন খায় তো 3 দিন খায় না, বা যখন দেখে যে প্রেশার নর্মাল হয়ে আছে তখন তারা আর ওষুধ খেতে চায় না। কিন্তু ওনারা এটা ঠিক খেয়াল করে না যে প্রেশারের ওষুধ খাওয়ার কারণেই প্রেশারটা নর্মাল হয়ে আছে এবং ওষুধটা কন্টিনিউ করতে হবে। যদি প্রেশার খুব বেশি কমতে থাকে তখন সেটা আলাদা ব্যাপার, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজটা কমানো যেতে পারে, কিন্তু ওষুধ বন্ধ করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আমার আমি যে পাড়াতে যেখানে থাকি সেখানে আরও বেশ কয়েকজনের এইভাবে স্ট্রোক হইলো আমাদের চোখের সামনে, এবং আমি কয়েকজনকে পরামর্শ দিয়েছি, বারবার বলেছি, কিন্তু তারপরে ওনারা এইটা বিষয়টাকে গুরুত্ব দেয় না। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, আপনারা উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খান। সেই সাথে চর্বি জাতীয় খাবার বা ফাস্টফুড বা এই সমস্ত খাবার যত কম খাওয়া যায়, খাওয়া থাকা যায় চেষ্টা করবেন। আর ডায়াবেটিসের সমস্যা থাকলে সে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে বিপদ হতেই পারে। এবং আমি বললাম যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে শতকরা 80 জনের মতো হবে যাদের স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়েছে। তাদের সঙ্গে কথা বললে আমি পেয়েছি। এবং আপনারাও যদি আপনাদের আশেপাশে যাদের প্যারালাইসিস হয় তাদের যদি সঙ্গে আলাপ করেন তাহলে বুঝতে পারবেন যে ওই প্রেশারের ওষুধটা ঠিকমতো খায় না।
অধিকাংশ মানুষই প্রেশার ওষুধ ঠিকমতো খায় না, যার কারণে জটিলতা বাড়ে, সমস্যা বাড়ে, অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আপনারা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, নিয়মিত ওষুধ খান আর সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।